1991 সালে দেশের অর্থনীতি যখন ধুঁকছে তখন হাল ধরেছিলেন মনমোহন সিংহ। তার হাত ধরেই খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছিল দেশের বিপর্যস্ত অর্থনীতি। 2 দশক পরে আজ তিনি দেশের প্রধানমন্ত্রী, আর তাঁর আমলেই ফের একবার দেশের অর্থনীতিতে সংকটের ভ্রুকুটি। যদিও মনমোহন সিংহের আশ্বাস 91 এর পরিস্থিতির পুনরাবৃত্তির কোনো সম্ভাবনা নেই। শনিবার 7 নম্বর রেসকোর্স রোডে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ইতিহাস সম্পর্কিত একটি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশে মনমোহন সিংহ বলেন, 91 এর সেই আর্থিক বিপর্যয় কোনো মতেই ফিরবে না, কারণ তখন বৈদেশিক মুদ্রার ভাঁড়ার মজুদ ছিল মাত্র 15 দিনের। এবার তা আছে 6 থেকে 7 মাসের। তবে অর্থনীতিবিদদের একাংশের মতে ভারত থেকে যে হারে বৈদেশিক মুদ্রা বেরিয়ে যাচ্ছে তা চলতে থাকলে পরিস্থিতি 91 এর সংকটের দিকেই গড়াবে। টোটাল এক্সপোর্ট আর্নিংস ইম্পোর্টের থেকে অনেক কম, এবং একটা ঘাটতি যা ছিল তার থেকে বেশি ঘাটতি এখন বেড়ে গেছে। 3.5% অফ আর ন্যাশনাল ইনকাম আমাদের বেরিয়ে যাচ্ছে, তো এইটা কিন্তু একটা মারাত্মক প্রবলেম। কারণ যে ভাড়াটা আমরা দেখতে পাচ্ছি, তখন 1991-এ উনি বলছেন আমাদের 15 দিনের ইম্পোর্ট কেনার ক্ষমতা, এখন সেটা 6 মাসের। কিন্তু ঘাটতি এত বেড়ে গেছে, এই 6 মাসটা তো বেশি দিন লাগবে না 15 দিন হতে। এদিন মনমোহন সিংহ জানিয়ে দিয়েছেন, টাকার দামের পতন নিয়ন্ত্রণ করাই আসল কাজ। পাশাপাশি ভারত যে মুক্ত অর্থনীতির পথ থেকে সরে আসবে না, তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন তিনি। এবিপি আনন্দ।